বঙ্গে শিল্প সন্ধানে বিজেপি উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে আজ কলকাতায় সম্মেলন রয়েছে, যেখানে উপস্থিত থাকার কথা সংশ্লিষ্ট মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। সম্মেলনে মন্ত্রকের পরিসংখ্যান উপদেষ্টা ধর্মবীর ঝা, উত্তর পূর্বের 8টি রাজ্যের প্রতিনিধিরা সামিল হবেন এই সম্মেলনে। যেটা জানা যাচ্ছে, বঙ্গে এবার শিল্প সন্ধানে বিজেপি উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে আজকে কলকাতায় এই সম্মেলন, যেখানে সংশ্লিষ্ট মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিত থাকার কথা রয়েছে। আর এরই পাশাপাশি উত্তর পূর্বের 8টি রাজ্যের প্রতিনিধিদের থাকার কথা রয়েছে। বিনিয়োগের সুযোগ সম্ভাবনার ক্ষেত্র নিয়ে মূলত আলোচনা হবে। সেক্ষেত্রে কৃষি, তথ্য প্রযুক্তি, জ্বালানি, বস্ত্র শিল্পে আগ্রহ বাড়াতে উদ্যোগ এই শিল্প সম্মেলন। বঙ্গে এবার বিজেপি শিল্প সম্মেলনে, যেখানে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে এই শিল্প সম্মেলনে ডাক দেওয়া হয়েছে আজকে কলকাতায়। সংশ্লিষ্ট মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উপস্থিত থাকবেন। এরই পাশাপাশি উত্তর পূর্বের 8টি রাজ্যের প্রতিনিধিরাও এই সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে আমরা কথা বলবো। সরাসরি কমলাক্ষ ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, 26শে নির্বাচন, বিধানসভা নির্বাচন রয়েছে সামনে। তার আগে বঙ্গে বিজেপির এই যে শিল্প সম্মেলন, রাজনৈতিক তাৎপর্য কতটা? দেখো নীলাঞ্জনা, রাজনৈতিক তাৎপর্য তো আছেই। সবচাইতে বড় প্রশ্ন যে উত্তর পূর্বাঞ্চলের জন্য বাণিজ্য সম্মেলন, সেই বাণিজ্য সম্মেলন কলকাতায় কেন? এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে সামনে আসছে। তার কারণ লক্ষ্য যেহেতু 26, সেই কারণে ব্র্যান্ড মোদি তার যে বিকশিত ভারতের যে ভাবনা, সেই বিকশিত ভারতের ভাবনা সর্বত্র ছড়িয়ে দেওয়ার বা সর্বত্র প্রচারের যে তাগিদ দেশব্যাপী বিজেপি করছে, ঠিক সেই রকমভাবে ব্র্যান্ড মোদির প্রচারের জন্য কিন্তু কলকাতাকেও এই নির্বাচনের আগে, অর্থাৎ 26-এর ভোটের আগে কলকাতায় ব্র্যান্ড মোদির প্রচারের জন্য কিন্তু এই শিল্প সম্মেলন বা এই বাণিজ্য সম্মেলনের পরিকল্পনা বলে মনে করা হচ্ছে। তার কারণ উত্তর পূর্বাঞ্চলের যে মূল 8টি রাজ্য রয়েছে, আসাম থেকে শুরু করে মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ সহ মণিপুর সহ যে বিভিন্ন রাজ্যগুলি, সেই রাজ্যগুলিতে যদি বিনিয়োগ হয়, সেই রাজ্যগুলিতে বিনিয়োগের ডাকে যদি এই শিল্প সম্মেলন হয়, সেই শিল্প সম্মেলন উত্তরবঙ্গে হতে পারত, কিন্তু তার বদলে কলকাতাকে বাছা হয়েছে। এটা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তার কারণ বারংবার বিজেপি দাবি করে যে বিজেপি যদি এই রাজ্যে ক্ষমতায় আসে, এই বাংলাকে তারা সোনার বাংলা করে তুলবেন। সেই সোনার বাংলার লক্ষ্যে এই কর্মসূচি কিন্তু একটা শোকেস হতে পারে, সেটাই কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ কিছুদিন আগেই রাজ্যের উদ্যোগে ব্র্যান্ড মমতাকে শোকেস করে যে বিশ্ববঙ্গ সম্মেলন হয়, সেই সম্মেলন হয়ে গিয়েছে। সেখান থেকে প্রচুর বিনিয়োগের সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছে। সুতরাং এই রাজ্য থেকে মোদি জমানায় একাধিক মন্ত্রী এই রাজ্য পেয়েছে, প্রতিমন্ত্রী পেয়েছে। কমলাক্ষর সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন। জয়প্রকাশ বাবু, আজকে এই যে শিল্প উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে আজকে শিল্প সম্মেলন কলকাতায় রয়েছে, যেখানে উত্তর পূর্বের 8টি রাজ্য সামিল হচ্ছে, আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? বিজেপি হঠাৎ কলকাতাকে বেছে নিল কেন? কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার তাদের কি কোনো ক্ষীণ আশাও তারা এখনো পোষণ করে? সব থেকে বড় কথা, সবসময় পশ্চিমবঙ্গকে এখানকার বিজেপি গালমন্দ করছে, কুৎসা করছে, নিন্দে করছে, বলছে এখানে কিছু নেই, আইন শৃঙ্খলা ভালো নয়, আবার এখানেই আবার শিল্প সম্মেলন করছে। আর এটাও তো মনে রাখা দরকার, মোদি জমানায় একটা পূর্ণাঙ্গ মন্ত্রী পর্যন্ত বিজেপি দেয়নি পশ্চিমবঙ্গকে। সুতরাং এখানকার এইসব সুকান্ত বাবুরা যারা অর্ধেক মন্ত্রী, তারা আবার কিসের জোরে শিল্প সম্মেলন করবেন? আর তাদের কি কথা কে শুনবে? কোন শিল্পপতি শুনবে? আর এক মুখে যখন নিন্দে করেন, আবার আর এক মুখে বলবেন যে শিল্প নিয়ে এসো। এইসব ভরং কিংবা দ্বিচারিতা কেউ বিশ্বাস করবে না। সুতরাং এগুলো হচ্ছে পক্ষান্তরে এই রাজ্যে যে কোনো জায়গা নেই, সেই জায়গাটা বুঝে এইসব সম্মেলন করে কেন্দ্রীয় সরকারের পয়সায় একটুখানি নিজেদের মিডিয়াতে ভেসে থাকার ইচ্ছে, এর বাইরে আর কিছুই হবে না এতে। জয়প্রকাশ বাবু, ধন্যবাদ আপনাকে। কমলাক্ষ, এই জায়গা থেকে তুমিও যে বিষয়টা বলছিলে যে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার যদি পশ্চিমবঙ্গ হয়, সেক্ষেত্রে কলকাতাকে বাছা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্য সামিল হচ্ছে, কলকাতায় হচ্ছে এই শিল্প সম্মেলন।
একেবারেই উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি শিলিগুড়ি জলপাইগুড়ি এই অঞ্চলকে করিডোর হিসেবে দেখা হয় উত্তর পূর্বাঞ্চলের বাণিজ্য ক্ষেত্র প্রসারিত করবার জন্য, তবে অবশ্যই উত্তরবঙ্গ তাৎপর্যপূর্ণ। কিন্তু প্রশ্ন হচ্ছে কলকাতায় দাঁড়িয়ে যোগাযোগের সুবিধের জন্য অথবা এই যে উত্তর পূর্বাঞ্চলের যে বিভিন্ন বণিক সভা এবং বিভিন্ন শিল্পোদ্যোগী বিনিয়োগকারীরা আজকে আসছেন, তাদের যাতায়াতের ক্ষেত্রে কলকাতার পথ সুগম বলে সেইটি একটি উদ্যোগ হতে পারে। কিন্তু সবচাইতে বড় এক্ষেত্রে বিজেপির লক্ষ্য কিন্তু আমরা যেটা বুঝতে পারছি, অন্তত রাজনৈতিক মহলে যে আলোচনা, তা হলো সম্পূর্ণভাবে বারংবার প্রশ্ন উঠেছে যে বিজেপির একাধিক মন্ত্রী উত্তরবঙ্গ থেকে প্রতিমন্ত্রী মোদি জমানায় এসেছে, কিন্তু তারা করলেনটা কি, তাদের কাছ থেকে এই বাংলা কি পেল, আর সেই ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য বা সেই ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার জন্য সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজকে কিন্তু এই সম্মেলনের ডাক, এবং সেই সম্মেলনে বণিক সভা, বঙ্গের বণিক সভার বিভিন্ন প্রতিনিধিরাও থাকবেন বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গের বিভিন্ন শিল্পোদ্যোগীদের ডাকা হয়েছে এবং তার পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির প্রতিনিধিরা তো থাকবেন। সব মিলিয়ে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে তারা কিভাবে বাংলাকে শোকেস করতে পারে তার একটা ইঙ্গিত এই শিল্প সম্মেলন থেকে দেওয়ার চেষ্টা করবে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।